সালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের অনেক ভাই বন্ধু আছে যারা কিনা আহ, বিভিন্ন অকেশনে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন আহ, বর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এইগুলোতে দেখা যায় অনেকে ড্রিঙ্কস করে। ঠিক আছে, তো ড্রিঙ্কস করে আবার দেখা গেছে তারা নামাজও পড়ে মাঝে মধ্যে, কিন্তু আসলে তারা বুঝতেছে না যে এই ড্রিঙ্কস করাটা যে আমাদের ইসলাম ধর্মে কতটা অন্যায়, ঠিক আছে, কতটা নিষেধ করা হয়েছে সেই সম্পর্কে একটা হাদিস আজকে আমরা একটু পড়ব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি ইয়েমেন থেকে মদিনায় আগমন করল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মদের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করল, যা তাদের দেশে পান করা হয়। এটা প্রস্তুত করা হতো জুররাহ থেকে। এটাকে বলা হতো মিজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তাকে তাতে কি নেশা আছে? লোকটি বলল, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেশা সৃষ্টি করে এমন প্রত্যেক জিনিসই হারাম। আল্লাহর প্রতিজ্ঞা হলো, যে ব্যক্তি নেশাকর জিনিস পান করবে তিনি তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের গাম অথবা জাহান্নামীদের রক্ত ও পুজ। নাউজুবিল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব তার ইজ্জতের শপথ করে বলেছেন, আমার বান্দাদের যে এক ডোক মদ পান করবে আমি তাকে নিশ্চয়ই অনুরূপ জাহান্নামীদের পুজ পান করাবো। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহারকারী, জুয়ারি, খোঁটাদানকারী, সর্বদা মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তো এই ছিল আমাদের আসলে মদ পান করার ব্যাপারে ইসলাম কি বলে। তো যারা আসলে মনে করে যে মদ পান করাটা অকেশনালি করা যায়, সমস্যা নাই, ঠিক আছে, আহ, যাদের দুনিয়া ফিকির বেশি, যারা হচ্ছে পরকালে চিন্তা করেই না, ঠিক আছে, তারা হয়তোবা এটা মানতে পারে। কিন্তু যারা চিন্তা করে, আশা রাখে বুকে যে আমরা আখিরাতে বা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক আছে, জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তারা একটু হইলেও উপলব্ধি করা উচিত যে আসলে এই জিনিসটা থেকে আমাদের বাঁচা উচিত কি বাঁচা উচিত না। ঠিক আছে, আমাদের অনেকেরই কম বেশি বদ অভ্যাস থাকে। তো এগুলা আস্তে আস্তে রিকভারি করা, এগুলো থেকে ফিরে আসা আমাদের সবারই দায়িত্ব। যারা ফিরে আসতে পারছে, ঠিক আছে, তাদের উচিত অন্যদেরকে সাহায্য করা। আর যারা পারে নাই, তারাও উচিত যে এসব জিনিসটা, অনেকে আছে যারা কিনা মানতে চায় না, ঠিক আছে, আল্লাহ তাআলা তাদেরকে অহংকারী বলছে। যারা হচ্ছে আল্লাহর কালাম শোনার পর অথবা সত্য জানার পর তারপর সেটাকে অস্বীকার করে, তারাই আসলে প্রকৃত অহংকারী। এটা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ। তো আসলে আমাদের উচিত এসব গুনাহ থেকে বেঁচে থাকা, যা আমাদের আখিরাত ও দুনিয়া দুইটাই বরবাদ করে দেবে। ওকে, আসসালামু আলাইকুম।